পাই তাদের একদম ভিত তৈরি করার চেষ্টা করি, যেন ওরা একদিন সমাজে প্রতিষ্ঠিত এবং ভারতে আমাদের দেশের সেবা করতে পারে, সমাজের কাজে লাগে, মা বাবার গর্ববোধ করে। সেই আমরা উদ্দেশ্যে তাদের লেখাপড়া গোড়ার থেকে শিক্ষকরা বিভিন্ন এরপরে যে 12 পাস করার পরে যে বিভিন্ন কম্পিটিশন গুলো আছে আর কি, সেই কম্পিটিশন গুলো যারা যেন জয়ী হতে পারে, জয়ী হয়ে যেন আমাদের দেশের কাজে লাগতে পারে, সেই হিসেবে আমরা পড়াশোনা এগিয়ে নিয়ে যাই। মেনলি মোবিন বরণ আর আমাদের বিদায়ী ছাত্রদের বিদায়, আর ওর সাথে ছিল আমাদের গার্জেন মিট, এনুয়াল গার্জেন মিট হয় আমাদের ক্যাম্পাস আছে আমাদের, আর একটা আমাদের গার্লস ক্যাম্পাস নতুন করা হয়েছে। তো আমি তো নিজে একটা হাই স্কুলে কাপাসি এম হাই স্কুল, যেটা এত অঞ্চলের একটা নামপুরা স্কুল বটে। আর্টস কমার্স 3টাই সিস্টেম ছিল। আমি যখন ছিলাম তখন প্রায় 2400 ছেলে মেয়ে আর প্রায় 48 জন শিক্ষক ছিলেন, 6 জন নোটিশ গ্রুপ। সেখানে আমি শিক্ষকতা করে 15 সালে রিটায়ারমেন্ট করেছি এবং আমি আরেকটা স্কুলে হেডমাস্টার ডিপি কাপাসি জানি, সেখানে রিটায়ার আমি 2080 এসে শুরু করলেন। আলামিন মিশন 2012 সালে এস্টাবলিশ হয়েছিল। অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা আজকে রেজাল্টকে, বিশেষ করে রেজাল্টটাকে ডেভেলপ করার জন্য আজকে আমরা অভিভাবকদের কাছে একটা ভালো বার্তা দিতে পেরেছি। কারণ প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের যে মাধ্যমিকের রেজাল্ট ইটারের আশপাশে অন্যান্য যেগুলো মিশন আছে বা অন্য স্কুল আছে তাদের থেকে তুলনামূলক প্রতি বছরই আমাদের ভালো হয়। এই বছরও 2026 সালে আমাদের রেজাল্ট যা হবে ইনশাআল্লাহ অনেক ভালো হবে, সেটা আমরা আশা করছি। আলামিন মিশন বিশেষ করে দুস্থ এবং মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ফ্যাসিলিটি রেখেছে, বিশেষ ব্যবস্থা রেখেছে। তাদেরকে আমরা একটা ন্যূনতম খরচে ভর্তির ব্যবস্থা রেখেছি, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। এইটা আমরা প্রতি বছর করে থাকি। এই বছরও আমাদের অনেক পুয়ার স্টুডেন্ট আছে, অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, অথচ পড়াশোনায় ট্যালেন্ট। সেই বাচ্চাদেরকে আমরা এখানে ভর্তি নিচ্ছি এবং গার্জেনদেরকে আমরা বিশেষ ছাড় দিচ্ছি, ভর্তি ফি এমনকি মান্থলি ফিস সহ। আপনার এখন বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250 জনের মতো, শিক্ষক আমাদের 35-35 মতো। এখানে বলেছেন আপনি, ইটার আলামিন মিশন থেকে বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক এসেছিল, এরকম একবার আমাদের হয়েছে। এমনকি প্রতি বছরেই আমাদের যে ছেলেগুলো থাকে, এখন পর্যন্ত 118টা ছেলে মাধ্যমিক দিয়েছে, তার মধ্যে 115টা ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। 95 স্টুডেন্ট 70% উপর নাম্বার পেয়েছে, এমনকি আর 90% উপরে প্রচুর বাচ্চা পেয়েছে। তো এভারেজ প্রতি বছরই রেজাল্ট আমাদের মাধ্যমিকে খুব ভালো হয়। এটাই আমাদের বিশেষ করে ইটার আলামিন মিশনের একটা চ্যালেঞ্জ, যে রেজাল্ট নিয়ে আমরা কনসিডার করি না, রেজাল্টে আমরা সবসময় ইটারে 1 নম্বরে থাকতে চাই। এটাই আমরা আমাদের আগামীর লক্ষ্য। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? আমি বড় হয়ে আপাতত বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে। কেন বিজনেসম্যান? সবাই তো পড়াশোনা করে চাকরি চিন্তা ভাবনা করে, তুমি বিজনেসম্যান হওয়ার চিন্তা ভাবনা কেন? এখনকার যে যুগ চলছে, চাকরি পাওয়া অনেক সম্ভব নয়। কারণ যে টাকা নিয়ে এখন যে খেল হচ্ছে, টাকা নিয়ে চাকরি হচ্ছে। তার জন্য আমার মন বলছে আমি বিজনেসম্যান দিকে গিয়ে আমার বিজনেস ভালো হবে মনে হচ্ছে।